গুড ইভিনিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের বলেছিলাম এরপরে বিয়ের ভিডিও নিয়ে আসবো, তো সত্যি বিয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই হচ্ছে আমার ফ্যামিলি, বড় মেয়ের বিয়ে হচ্ছে, হাজব্যান্ড, আমি, আর পাশে হচ্ছে ছোটো। চলুন, বর এসে গেছে, মানে জামাই এসে গেছে। এবার জামাইকে বরণ করার পালা আমার। সত্যি আমি বরণ করতে পারি না, তবুও যেটুকু হয় একটু মেকআপ দিতে হবে, মোটামুটি ম্যানেজ করে নিতে হবে, তাই সমস্ত কিছু নিয়ে আসছি। हाथ गोली ले, हाथ गोली ले। এদিকে তন্ময়দা দেখি বাবু একটু হয়ে গেল। এই বুকের কাছে ওটাকে ধরবেন। এদিকে এদিকে তন্ময়দা, এদিকে তাকাতে হবে। সে তুলে এক পাক করে ঘুরিয়ে দেখি 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 একটু সাইড বুকের কাছে ধরো, এদিকে তাকাও দেখি। তন্ময়দা একটু দাঁত বার করে দাও।
খেলছে। ঠিক আছে। কি লোকজন খাওয়া দাওয়া সব ঘুরে কি হয়েছে তো? মেলায় ঘুরে আসবো। ঠিক আছে, আমি একটু চাটা করে খাওয়া হয়ে গেছে। অনেকটাই রাত হয়েছে, আমাদের গাড়ি আসার কথা ছিল, গাড়িটা এসেও গেছে। মোটামুটি যারা আসার কথা তারা এসেই গেছে। এই যে স্টলে চলে এসেছি, তবে আমি কিন্তু কিছু খাবো না। জায়গায় লাইটটা দিয়েছে। এই হচ্ছে মেয়ের শ্বশুর, আশীর্বাদ দিতে বসেছে, আর পাশে হচ্ছে মেয়ের ননদ। খুব হেল্প করছে, খুব হেল্পফুল। মেয়ের ননদটি এত ভালো, প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু সাহায্য করা যায়।
প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, মেয়ের বিয়েটি দেখবেন, আর সবাই আশীর্বাদ করবেন ওরা যেন এই দাম্পত্য জীবনটা খুব সুন্দর করে কাটায়, ভালো করে কাটায়। এটুকুনি আপনাদের কাছে আমার কামনা। আপনারা সবাই আশীর্বাদ করবেন। এতে বন্ধু পুষ্পে নমো নমো সচন্দনা। তবে কিন্তু শ্বশুর জামাইকে খুব সুন্দর মানিয়েছে, তাই না? বেশ ভালো লাগছে। যাই হোক বন্ধুরা, প্রথম ব্যাচ শুরু হয়ে গেছে। কেন বরের অফিস থেকে সব কলকাতা থেকে সব এরা এসছে, বন্ধুবান্ধবরা এসছে, কলিগরা এসছেন। ওনারা খেয়ে ফার্স্ট ব্যাচেই চলে যাবেন, কারণ কলকাতার দিকে সব যেতে হবে, গাড়ি ঘোড়ার ভীষণ অসুবিধা, আপনারা জানেন। তবে ফার্স্ট ব্যাচে বসলে কী হবে, অনেকটা সিট খালি রয়ে গেছে। এটা হয় মেয়ের তরফ, মানে আমরা তো মেয়ের তরফ এলো, মেয়ের তরফ যে যাকেই ডাকা হচ্ছে তারাই বলছে যে বিয়ে দেখে তবে খাও। বাস যখন আছে আর আমাদের নিজেদের মেয়ে, তার বিয়ে না দেখে খাও, বিয়ে দেখে তবে খাও। ওই জন্য পিছনের সিটগুলো সবই ফাঁকা। দেখি একটু শর্ট চোখ দেখা
আনা হয় না। আমার কেন করবো নাকি? স্ক্যান সামনে দিয়ে দিয়েছো না ওই জন্যই ব্যাস ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে এটা দিদির নতুন ফোন ওই জন্য ক্যামেরা একবার ট্রাই নিয়ে নাও। হয়ে গেছে। তোমার তো দেখার কথা ছিল। এটা তোমার দিদি মোটামুটি বিয়ে কমপ্লিট। এইবার চলে এসেছে বাইরে। আসল কথা বরের জুতো নয়, শাড়িগুলো সব লুকিয়ে রেখে দিয়েছে, জুতোই দিচ্ছে না। বাধ্য হয়ে ওরা জুতো তো দিচ্ছেই না, এমনকি ঘরে ঢুকতে দিচ্ছে না, সব ঘর বন্ধ করে বসে আছে শালাশালিটা। টাকা না দিলে তো জামাইবাবু জুতোও দেবে না আর ঘরে ঢুকতেও দেবে না। তাই ওরা বললো ঠিক আছে, এই সুযোগে আমরা বাইরে ঘুরে আসি। তো সেই মতো ওরা বাইরে ঘুরতে চলে এসছে, একটু স্টার্টার খেতে, একটু মজা করতে, একটু ফটো তুলতে, এইসব করতে চলে এসেছে। আর সেই সুযোগে যে কটা বাকি ছিল, বাজি কটাও ফাটিয়ে নিচ্ছে। ওরা ওদের মতো সময়টা কাটাক, যে কটা ছিল সব কটাই ফাটিয়ে উল্টো এই দুজনকে মত দুদিকে দিয়ে দে, দুজন দুপারে বড় হয়ে গেল। চলো নামাও। সবাই জেনে গেল, সবাই জেনে গেল। হয়েছে এই গান খবরে কাগজ পড়া। ওইটা দোকানের সামনে মারবে, এদিকে ডোমারি স্কুলের পোস্টারে দেখি। বলছে একটু সরে গেলে ভালো হতো।
দেখি এদিকে টাকা প্লাস চলবে না, জ্বালাবো না। ব্যাগের মধ্যে ঢুকিয়ে দে, তুই ব্যাগে নিয়ে চলে আয়। বেরিয়ে যাও। আর ঘুরে ঢোক। ঘুরে গিয়ে মুখ চলে আমার ছবি তুলে ভাইরাল হয়। পাশে বসে আয় আয় আয়। সেই বন্ধুরা বিয়ে পুরোপুরি শেষ। আমি মেয়ে জামাই আমাদের আর যারা রাখছিল সবাইকে নিয়ে একদম জন্মদিনের পার্টি হবে আরে। তা আমার খাওয়ার ভিডিওটা করা হয়নি, বাজে ব্যাপারটা মেয়ে খাচ্ছিল, মেয়ের ও আসছি গো। হ্যাঁ দিদি আসছি। দাদা দিদি হয়। দিয়ে গেছে সবে। যাই হোক বন্ধুরা, আপনারা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।